গুড মর্নিং বন্ধুরা, আজ সকালটা কিচেন থেকেই স্টার্ট করলাম। চা বসিয়েছি, হাজব্যান্ড চা খেয়ে ফ্রেশন আপ হয়ে এখন গেছে জামা কাপড় মেলতে ছাদে। চা টা খেয়ে ফ্রেশন আপ হয়ে মায়ের কাছে যাবে, মা বাবার সাথে দেখা করবে, তারপরে ডিউটি বেরোবে। কাছাকাছি ডিউটি রেখেছে, আর বাবাকে বুঝিয়ে দেবে কি লাগবে না লাগবে, কোনখান থেকে ওষুধ নিতে হবে সেসব দেখিয়ে ডিউটি করতে হবে। ডিউটি না করলে কি করে হবে বলুন? ডিউটি তো করতে হবে, কাজ না করলে চিকিৎসা আর কোনো কিছুই এগোবে না, ঠিক হবে না। চলুন আমি চাটা বানিয়ে নিই। সে উঠে গেছে সকাল সকাল, ও কি করছে টুকটাক। ও প্রিয়াংশু, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে, সবাই জিজ্ঞেস করো কেমন আছো বলতে নেই, কেমন আছেন আপনারা? তুমি কেমন আছো বলে দাও। তুমি ভালো আছো? কষ্ট হচ্ছে না তো? এই ছিছি ছিছি, ওর মুখটা দেখলে একটুখানি তাও ভালো লাগে। এখানে এবারে এসে গেলাম আমি ব্রেকফাস্ট বানাতে। প্রিয়াংশুও খাবে আর মায়ের জন্যও পাঠাতে হবে, তো ভাবলাম একটু পাতলা করে সুজি বানাই, উপমা জাতীয়ই বানাবো, কিন্তু একটু গলা গলা বানাবো যাতে মায়ের খেতেও সুবিধা হয়। একটু ভেজিটেবলস দিয়ে করো। ভেজিটেবলের মধ্যে ঘরে সেরকম কিছু নেই, গাজর আছে, গাজর আর একটু আদা ঘষে বানাবো। প্রিয়াংশুও খেয়ে নেবে, একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা, আর মাও খেয়ে নেবে। ওটাই বললাম যে বানাই। তো প্রিয়াংশুর বাবাও বললো যে ঠিক আছে, আমিও 2 চামচ খেয়ে টেস্ট করবো। ঠিক আছে, তুমিও খেও। তো সেটাই আমি বানাচ্ছি, দেখুন। তো সিম্পল, সকাল থেকে কাজ শুরু হয়ে গেল। আর স্বাভাবিক ব্যাপার, সকাল মানেই হলো আমাদের যারা আমরা হাউসওয়াইফ তাদের সবারই কাজ শুরু হয়ে যায়। আমি এবারে সুজিটাকে বানিয়ে নিচ্ছি ফটাফট করে। একটু কারি পাতা নিয়েছি, একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম সর্ষের মধ্যে। তো আমি অন্য সময় এর মধ্যে বিউলির ডাল আর ছোলার ডাল ফোড়ন দিই, এখন আর দেবো না, কারণ ফট করে গলায় যদি লেগে যায়। তার জন্য জাস্ট এইটুকু ফোড়ন দিলাম। দেবে সুজিটা একটু শুকনো খোলায় নাড়িয়ে অল্প ঘি দিয়ে দেবো, আর ওর মধ্যে গাজর ঘষে দিয়ে দেবো, একটু নুন, অল্প মিষ্টি দিয়ে দেবো, আর একটু আদা ঘষেও দিয়ে দেবো। খুব ভালো লাগে খেতে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে জল ঢেলে দেবো, সুজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। তারপরে গরম গরম নামিয়ে দেব। এর উপরে অল্প একটু ঘি দিয়ে দিলাম, গন্ধটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। মায়ের খাবারটা আমি প্যাক করে দিচ্ছি, এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে ওটাকে সুন্দর করে আবার দিয়ে দেবো হাজব্যান্ডকে আর একটা চামচ দিয়ে, যাতে মা ভালোভাবে ওটা খেয়ে নেয়। বেরিয়ে যাচ্ছে যে যার নিজের ডিউটিতে। আগে মায়ের কাছে যাবে, মায়েরকে টিফিনটা নিয়েছো গো কোথায়? আগে মায়ের কাছে যাচ্ছে, টিফিনটা দিয়ে দেবে, দিয়ে তারপরে ওদিকে মায়ের সাথে দেখা করে যাবে ডিউটি। বাবার ফোন নিয়েছো? ঠিক আছে, সাবধানে এও। হ্যাঁ, আমি বন্ধ করছি। দুগ্গা দুগ্গা বলে দিও একবার বন্ধ করতে। এই যে প্রিয়াংশুকে খাইয়ে দিচ্ছি। প্রিয়াংশু খেয়ে নিচ্ছে, প্রিয়াংশুর বাবা গেল ডিউটি। এই যে মায়ের যে সুজি বানিয়েছে ওর বাবাও খেলো, ও খাচ্ছে। চলুন সাথে থাকুন। এই বাবা এসে গেল,
বাবা এখন আসলো, ফ্রেশন আপ হবে। গেলাম, প্রিয়াংশু পড়ছে, প্রিয়াংশুকে লেখা দিয়ে গেছিলাম, এই যে এবিসিডি লিখছে। উঠে বসে লেখো, প্রিয়াংশু ওই জন্য খারাপ হয়ে যাচ্ছে লেখাটা, তাও লেখে। এটাই দেখলাম, পড়াতে তো হবে। কি সুন্দর, গুড বয়। GH এবারে আই না। ভেরি গুড, একটু এদিকে তাকাও। মায়ের জন্য ফুলকপির তরকারি বানাবো। মা কেন, আমাদের সবার জন্য ফুলকপির তরকারি বানাবো, তার জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি। গোটা জিরা প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়নি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে আগেই দিয়ে দিলাম। ঠিক আছে, গরম হয়েই যাবে। এই যে আমি ফুলকপি কেটে রেখেছি, আর আলু আমি ধুয়ে কেটে রেখেছি এখানে চপা বোর্ডে, আর টমেটোও ধুয়ে রেখেছি। পাতলা করে ঝোল বানাবো, সবার হয়ে যাবে। চলুন দেখতে থাকুন। একটু মটরশুঁটি দেবো, বাবা আর ছেলে ওখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন। এই দেখুন, প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান মটরশুঁটি ছাড়াচ্ছে। প্রিয়াংশু, মটরশুঁটি ছাড়াচ্ছ? দাদানকে বসতে দাওনি চেয়ারে? বসবে না? এদিকে তাকাও প্রিয়াংশু, মটরশুঁটি ছাড়াচ্ছ? আচ্ছা, কাউন্ট করে করে, ছাড়িয়ে ছাড়িয়ে কাউন্ট করে করে রাখবে। এতক্ষণ পড়লো প্রিয়াংশু, এখন দাদানের সাথে মটরশুঁটি ছাড়াচ্ছে। চলুন আমি রান্নাটা করি। তেলাগুলো, জিরাগুলো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা বানাতে যে মশলাটা আমার লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি একটা বাটিতে। জিরে ধনের গুঁড়ো নিলাম 2 চামচ, ওটার মধ্যে হলুদের গুঁড়ো নেব, আর নেব হচ্ছে অল্প নুন, মানে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দেব, টমেটো কেটে দেব, বাস। গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে যার দরকার সে যাতে ওটা ডলে খেয়ে নেয়। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম আবার। তার মধ্যে ওই যে মশলাটা রেডি করেছিলাম ওর মধ্যে অল্প জল গুলিয়ে ওটাকে অ্যাড করে নিলাম। তো একটু জলটা বেশি আছে বলে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইয়ে রাখবো, যাতে মশলাটা ভালো করে, মশলা থেকে জলটা বেরিয়ে মশলাটা ভালো করে যাতে শুকিয়ে আর মাখা মাখা হয়ে যায়। একটা তেজপাতাও ভালো করে ধুয়ে মুছে দিলাম, যাতে গন্ধটা একটু আলাদাই হয়, ভালো লাগে যাতে খেতে, তাই জন্য দিলাম। তরকারিটা এবারে হোক, ঢাকা দিয়ে দিয়েছি। বাসন কটা ধুয়ে নিই, কারণ এই রান্নার সাথে সাথে যদি বাসনটা ধুয়ে নিই তাহলে পড়ে থাকে না, আর অনেক বাসন হয়ে যায় না, পরপর কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কারণ এখনও অনেক কাজ বাকি, ঘর পরিষ্কার করা বাকি, প্রিয়াংশুকে স্নান করানো, নিজে ফ্রেশন হওয়া, বাবা আসবে, বাবা স্নান টান করবে, মায়ের জন্য আবার খাবার দেবো, প্রিয়াংশু খাবার খাবে, বাবা খাবে, আমি খাবো, তারপরে আবার বাসন ধোয়া আছে, তারপরে আবার অন্য কাজগুলোও আছে, যেরকম এডিটিং করব, ব্লগ এডিট করে ব্লগটা মানে আপলোড করব, তারপরে দেখতে দেখতে বিকেল হয়ে যাবে, বিকেলের আবার খাওয়া দাওয়ার সব স্টার্ট হয়ে যাবে। আমি এবার ধোয়া বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিই, জলটা ঝরে যাবে তো ওই জায়গাটা সুন্দর করে আবার মুছে নেব, কারণ যত কাজগুলো কমপ্লিট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাহলেই ভালো লাগে, নয়তো ভালো লাগে না, মনে হয় ইস হলো না। এই যে আমার ফুলকপির তরকারি ডান, কমপ্লিট হয়ে গেছে। এবারে বাবাকে খেতে দিয়ে দেবো, আর ওইখানে মায়ের জন্য ভাত মেখে পাঠিয়ে দেবো। মোজা পড়ছে, মোজা পরে এই যে ব্যাগে সব রেডি করে নিয়েছে, মায়ের কাছে যাচ্ছে। এবারে তারপরে আমি প্রিয়াংশুকে স্নান করাবো, স্নান করে খাওয়া দাওয়া আমাদের,
তারপরে বাবা আবার আসবে। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশু উঠে গেছে, রেডি করিয়ে দিয়েছি। এখন যাচ্ছি প্রিয়াংশুর কিছু খাবারের জন্য রেডি করি, খেয়ে নিই। তারপর রাত্রে রুটি তরকারি রেডি করব, মাকে পাঠানোর আছে, হাজব্যান্ড বাড়ি আসবে, তারপরে আবার মাকে দেখতে যাবে, বাবা আসবে, সব পর কাজ আছে এখন। শোনা, সবাইকে বলে দাও গুড ইভিনিং। গুড ইভিনিং। দুপুরের কড়াইটা মাজা বাকি ছিল, সেটাই মাজতে এসে গেলাম। সেই বাসনটা বেজে নিই। বাসনটা বেজে নেওয়ার পরে প্রিয়াংশুকে ওখানে খাবার টাবার খাইয়েও দেবো, একটুখানি মুখে মুখে পরিয়ে দেবো। সকালবেলা লিখেছে, এখন মুখে মুখে পরিয়ে দেবো। বাস পরিয়ে নেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে সন্ধ্যের সব কিছু রেডি করব, মানে খাবার, রুটি বানাবো, তরকারি বানাবো, এইসব আর কি। প্রিয়াংশুর ওখানে একা একা ভালো লাগছে না, বলছে চলো না ওইখানে দেখাচ্ছে। যাবো বেটা, আমি একটু রান্না করে নিই। বলছে না, তাই একটু আদর করে দিচ্ছি। বলে না ওখানে চলো, বাচ্চাদের তো জানে। বলছে ওখানে অনেক অনেক জিনিস আছে মামাম, দেবো তোমাকে। কত করে আমাকে মানাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বলুন, কাজ তো করতে হবে। ও চায় ওর মা সবসময় এখানে থাকো, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না। চলুন এবারে করে নিই কাজ। ছোট আলু আনা হয়েছিল, দম বানানো হয়েছে, এবার বাদবাকি একটু ছিল, তো ভাবলাম ওই আলুরই মটরশুঁটি দিয়ে পাতলা ঝোলের মতন করে দেবো, ওটা খাওয়া হয়ে যাবে। তো সেটাকেই ছিলে নিচ্ছি কেটে পেটে, এবার রেডি করে নেবো এগুলো। আমি এখানে আলুর একটা তরকারি বানাচ্ছি, আর এই যে রুটি বানাবো, তার সব রেডি করে নিয়েছি রুটি বানানো। আর চুপি চুপি দেখুন প্রিয়াংশু কি করছে, ডিস্টার্ব আমাকে করছে, আর কি করছে দেখুন, চলুন আমার সাথে। আলো কালার ছিল, তুমি বুঝতে পেরেছো আমি এসেছি? কি করে বুঝলে? আমার পায়ের আওয়াজ পেয়েছো? খুব বুদ্ধি তোমার। কোথায় থাকে তোমার বুদ্ধি? এখানে এখানে এখানে। আচ্ছা আচ্ছা। যে মা বাবার এটা প্যাক করে দিয়েছি, এখানে দুটো টিফিন বক্স আছে, একটা বাবার একটা মায়ের, দুটো টিফিন বক্স আমি দিয়ে দিয়েছি ভালো করে। আর হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে দিয়েছি, আগে হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম। এখানে বাবার রুটি আছে, চার্জারটা দিয়েছি, এখানে কয়েকটা টিস্যু পেপার আর একটা কাঠের চামচ, এটা আছে ঘরে আমার থাকেই, তাই জন্য আমি দিয়ে দিয়েছি। বাস এবারে হাজব্যান্ড আসবে, নিয়ে যাবে, গেছে এখন মা বাবার কাছে, নেবেলাইজেশন হলো মায়ের, এখন হাজব্যান্ড এসে নিয়ে যাবে। এই যে হাজব্যান্ড এসে গেছে। না ওইটা না, ওটা দিয়ে দাও। জল বলো নি তো।